অনেক চেষ্টাই করলাম কিন্তু হলো না, আসে না। আবার ওই ডিস্টার্ব হয়ে যায়, আবার ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে কখন আল্লাহ ডাক দিবে সেটার গ্যারান্টি আছে? গ্যারান্টি যেহেতু নেয়, সেও তো সর্ব অবস্থায় তওবার হালতে, বিনয়ের হালতে থাকা লাগবে। হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি যখন ঘুম থেকে চেতন পাই, উঠি যখন ঘুম থেকে শেষ রাত্রিতে, তখন আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আজকের এই দিনটাই মনে হয় আমার এই জাগা, আমি যে জাগছি, আমাকে জাগাছো, এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন আজকে। এটা মনে করে আমি ইস্তেগফার করে আল্লাহর কাছে কাঁদতাম, কেঁদে কেঁদে ওই বিনয়ী হালত লয়ে আমি চলাফেরা করতাম জমিনে। তাহলে ওয়াইস আল কারনীর আজও তার নাম প্রচার হচ্ছে না? হচ্ছে না। তিনি তো নবী লয়, নবী না, ওলি, সাহাবীও না, আবার সাহাবীও বলা যায়, আবার সাহাবীও না, যেহেতু আল্লাহ রাসূলকে সরাসরি দেখেনি, দুটা ভাবে তার জীবনী থেকে পাওয়া যায়। একটা সাহাবীও বলা যাবে, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, আর একটা ওলি যেহেতু রহমতুল্লাহ আলাইহি বলা যায়। দুটা পাওয়া যায় বর্ণনা। দুটাই রহমত না গজব? দুটাই তো রহমত। তাহলে উনি একটা ওসিয়ত করলো, সেটা হলো কি, তোমরা কি করবেন? তোমরা আল্লাহর কাছে ওইভাবে তওবা করে কাঁদবেন। আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসে। কোন সাহাবী কোসে বড় ভালোবাসে, কোন সাহাবী কোসে বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে তওবাকারী দামি মানুষ না কম দামি? যাক আল্লাহ বন্ধু বলবে, যাক ভালোবাসবে আল্লাহ, বন্ধুটা বাদ থাকলো, যাক ভালোবাসবে আল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসে, তাহলে তুমি আল্লাহর বন্ধু না অন্য কিছু? বন্ধু না হলে তো ভালোবাসবে না। আর জান্নাতে যাবে কে? মুমিনেরা। মুমিনেরা যাবে। মুমিন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ না হচ্ছে ততক্ষণ জান্নাতে যেতে পারতেছে না। আর জান্নাতে যারা যাচ্ছে, ওলিরাও তো মুমিন, কুমিন তো লয়। তাহলে ওলিদেরকে বন্ধু বলা হলো, ওরাও মুমিন। আবার একজন এমনি সিম্পল ভাবে ইন্টিকাল করে বিদায় হয়ে গেল, কিন্তু মুমিন মানুষ ছিল, ও তো আল্লাহর বন্ধু। মুমিনেরাই আল্লাহর বন্ধু। সেও তো বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করলে জাকেরেরা আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিভিন্ন দিক থেকে আমার মুর্শিদ বলতো, বাবা জাকেরেরা আল্লাহর ওলি, বা ওলি কুট দেখতেছো, বা কুটি দেখতেছো, ওলি হলো জাকেরেরাই বা আল্লাহর ওলি। কেন? এরা আমল ও জিবা করে, এরা হলো মানা কোরআন, এরা কোরআন মানে চোখে তুলে থই না। কোরআন থেকে সূরা কারায় যেগুলা আমল করতেছে, এগুলা কোরআনের থেকে আমল করছে না বাইরে? ফাতিহা শরীফ যেটা পড়লেন, এটা কোরআনের সূরা না বাইরের সূরা? কোরআনের সূরা, সেটা আমরা আমল করলাম। ফাতিহা শরীফ, দরুদ শরীফ শেষে পড়া হলো 11 বার, আল্লাহ রাসূলকে মহব্বত করলাম আমরা, ওই আমলটা কবুল হওয়ার জন্য। আমলটা কে পেয়েছে? তরিকতের সর্দার হযরতে মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পেয়েছে। আল্লাহ ওনাকে দিয়েছে ওনার সালেক বন্দের আত্মার মুক্তির জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে যে আল্লাহ পাক দিল ওজিবাটা, সেই ওজিবা হলো 4টা কোরআন শরীফ খতম হবে, একটা জাকের খতম দিবে ফাতিহা শরীফের মধ্যে। তাহলে ফাতিহা শরীফের মধ্যে 4টা কোরআন খতম আল্লাহর ওই জাকের বা ওই বান্দাটা দেয়, তাহলে ওই বান্দা প্রতিদিন যেহেতু দিচ্ছে ওই খতমটা, তাহলে ওই বান্দা মানা কোরআন না এমনি খালি জানা লোক আছে, দাম হবে ওই মানা কোরআনের। এই জন্য জাকেরদের বহু দলিল পাওয়া যাচ্ছে যে জাকেরেরা আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর ওলি জাকেরেরা। আর আরেকটা বিষয় হলো, ওলিদেরকে কোন জায়গায় গেলে পরিচয় পাওয়া যায় যে এটা ওলি? কে পরিচয় দেয়? দুনিয়ার বুকে তো একটা পরিচয় আছে, সার্টিফিকেট আছে না? মুনাফিককে কি দিয়ে বুঝাবেন? ওয়াজগুলো শোনাবেন, যে আলোচনা করি সেগুলা মুনাফিককে শোনাবেন। মুনাফিকি তো করছেন অনেকে, এটা শোনো এগুলা কি করছে, উল্টাও এটা কিছু কথাগুলা।
জাকিরেরা এই যে আমলগুলো করলো, কোরআন খতম দিল, ওজিবা আমলগুলো করতেছে। আরেকটা দলিল সেটা যেটা বলতেছিলাম সেটা হলো যে ওলির দলিল পামু কোনটা দুনিয়ার বুকে? দরবার শরীফত। দরবার শরীফের যারা মুর্শিদ হিসাবে থাকে এরা যদি কাউকে কয় যে এটা আল্লাহর ওলি বা, তাহলে ওটা ওলি হিসাবে দুনিয়ার প্রচার পায়। এখন কবর দেশ দেখতে গেলে কবরের হালত দেখবা জানা লাগবে, সবাই পারবো? তাহলে পারবো না, তাহলে মুনাফিকি করিস কেন বেদবেরা? পরে যারা শুনবে তার কোলাম পারবেন না, তো মুনাফিকি কেন করে? ওলির দরবার থেকে ওলির সার্টিফিকেট যায়, যে যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার থেকে সার্টিফিকেট পাবে না অন্য মাদ্রাসার থেকে পাবে। এই মাদ্রাসা তো এটা একটা আত্মাশুদ্ধির মাদ্রাসা, আত্মাশুদ্ধির তালিম তারবিয়াত। ওই বইটুকটাই উত্তম বইটুক, সে বইটুক হলো তালিম তারবিয়াতের বইটুক। দুনিয়ার বুকে যত বইটুক বসে সবচেয়ে উত্তম বইটুক হলো তালিম তারবিয়াতের বইটুক। সেটার বিরোধিতা প্রচুর থাকে, কারণ মানুষ শয়তান, জিন শয়তান আছে, ইবলিশ শয়তান আছে। তিনটা গ্রুপের শয়তান আছে। কয়টা গ্রুপ? তিন গ্রুপের শয়তান মিলে ওই একজনক ধাওয়া করবে, ওই এক ইমানদারক ধাওয়া করবে। তিন দিক থেকে তিন গ্রুপের শয়তান। আর সেই কাজ যারা রানিং রেখে চালায় যাবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, বেদবগুলো ভালোবাসবে। এই জন্য তালিম তারবিয়াতের বইটুক হলো অনেক উত্তম একটা বইটুক, আল্লাহর কাছে অনেক দামি। কেন? ওগুলা ওলি তৈরি হয়। তালিম তারবিয়াতের বইটুকে ওলি তৈরি হয়, আল্লাহর নবীর আশেক তৈরি হয়, আশেক রাসূল। একটা আশেক যখন ইন্তিকাল করে, আল্লাহর রাসূল, বললাম তো যে আল্লাহর রাসূলের নির্দেশ আসে আশেকদের উপর রুহানিয়াত ভাবে, যাও অমুক জায়গায় আমার এক আশেক পড়া আছে, যাও তোমরা সবাই জানাজায় শরীক হও, খেদমত করো। সুবহানাল্লাহ। নবীজি মরে গেছে, মরে না গেলে ওনার রাজত্ব চলিচ্ছে না? চলিচ্ছে না। আল্লাহর রাজত্ব নবীর মাধ্যমে প্রকাশ। কার মাধ্যমে? আল্লাহর যে রাজত্ব সেটা নবীর মাধ্যমে প্রকাশ। এটা হলো শরীয়তের দলিল। নবী যা করেছে সেগুলো আদায় করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। পুরোপুরি পারবেন না, চেষ্টা করতে হবে যে ওইভাবে ওই তরিকা অনুযায়ী আমল করতে। ওটাই হলো আল্লাহর বিধান। নবীকে বাদ দিয়ে যদি আল্লাহর বিধান উৎকাবা যায় তাহলে মূর্খামো ছাড়া অন্য কিছু হবে? নবীর বিধান মানতে গেলে তরিকা নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাও সন্দেহ ছাড়া তরিকতের জগতে ঢুকতে হবে। আর তরিকতের জগৎ থেকে ওলির সার্টিফিকেট পাওয়া যায়, দুনিয়ার বুকে সার্টিফিকেট পাওয়া যায়, অন্য কোনটা পাওয়া যায় না। মাদ্রাসাত পড়ে আমি ডক্টরেট করে আসলাম, আমার নামের সাথে ওলি লাগান যাবে? লাগাই দিয়ে পারবে মাদ্রাসার ওই শিক্ষকেরা? পারবে না। কিন্তু একজন ওলি আর একজন ওলিকে ওলি বলে স্বীকৃতি দিতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাও সন্দেহ ছাড়া। সুবহানাল্লাহ। ওলি আর একজন ওলিকে চিনতে পারবে। তো এই মাদ্রাসার শিক্ষক আর একটা শিক্ষক তৈরি করতে পারবে, কিন্তু ওলি তৈরি করতে পারবে না। ওলি তৈরি করার জগৎ এরা দুই বিদ্যার অধিকারী। কয় বিদ্যার? দুইটা বিদ্যা এদের ভিতরে আছে, ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ। এই দুটাই আছে। আর এই দুটা না হলে সে কখনো পূর্ণাঙ্গ আলেম হয় না। কাজেই জাকেরের রাজারা, আমি বলেছি জাকের, জাকের যারা, তারা কোনো সন্দেহ ছাড়া আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আমাদের ঊর্ধ্বতম শায়েখেরাও তাই বলে গেছে, আমরাও তাই বলবো যতক্ষণ আল্লাহ হায়াত রাখবে। কেন? আমরা যে যে জগতে আছি সে জগতের হালত সে বোঝে। বোঝে না? বোঝে না? যাই যে জগতে আছে সে জগতের হালত নাই বোঝে। তাহলে এখানে যে এটা ক্লাস হচ্ছে, এখান থেকে তৈরি হবে না? আস্তে আস্তে তৈরি হবে। তো যে যে লেভেলে তৈরি হয়েছে তাকে ওই লেভেলের সম্মান দেওয়া লাগবে না? লাগবে না? শিক্ষক হিসাবে যদি ওই লেভেলের সম্মান না দিয়ে যদি না বড় হয়েছে এখন টেনা ধরো, তাহলে এটা তো শিক্ষক লয়, এটা হলো ইতর, ইতর শিক্ষক লয়। আর ওই যে কলেজে থাকলো, ওই কলেজের কোনো মূল্য থাকলো না। কেন? যে এই কলেজের থেকে লেখাপড়া করলে এটারও দাম থাকে না। নাউজুবিল্লাহ।
আর যদি কলেজের থেকে শিক্ষক 10টা ছাত্র তৈরি করে বাহির করে, ওই শিক্ষক কি করবে? ওই 10টা কি করবে? গাঁজা খিলা শিখে ছেড়ে দিছে, শিক্ষা পড়া দিয়ে ছেড়ে দিছে। ওই শিক্ষকেরা আবার নতুন করে আবার বিভিন্ন জায়গায় শিক্ষা পড়া দিয়ে ওরাও আবার তৈরি করবে, ওরা আবার বিদায় হয়ে যাবে, যেগুলা তৈরি করে থিয়ে গেছে ওরা আবার তৈরি করবে। এভাবে আল্লাহ এই তৌহিদের বাজার কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি রাখবে আল্লাহর কুদরত দ্বারাই। সুবহানাল্লাহ। নষ্ট করতে পারবে না কেউ। আল্লাহর ওলির বাগান আজ পর্যন্ত কেউ নষ্ট করে পারছে? করে কোন নামাজ কালাম নাই, নামাজ কি করবে? জিকিরও করে, গাউসুল আজম, গাউসে পাক, নামাজ রোজা সব মা। নাউজুবিল্লাহ। গাউসে পাক কি ওটা কোসে কবা? আমরা গাউসে পাকের তরিকার বাইরে আছি। ভালো করে ভোল্টেজ লাগা দিয়ে যাওয়া আসা করে দেখো কয়টা তরিকার ভিতরে আছে এই ভাঙ্গা ঘরের মধ্যে। 4 তরিকার ইমামের সাথে তোর নসিব ভালো হলে জিয়ারত হবে। 4টাই যাবে আসবে, একটা লয়। 4টাই মুজাদ্দিদ তরিকা হলো 4 তরিকার ভয়েস পূর্ণাঙ্গ ফয়েজ প্রাপ্ত একজন সর্দার, পূর্ণাঙ্গ সর্দার। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ তরিকা কোনো ছোটখাটো বিষয় নয়। মুজাদ্দিদ তরিকার মধ্যে তামানগুলো আছে। সর্বপ্রথম মুজাদ্দিদের ভিতরে তিস্তিয়া তরিকার নেসবত প্রবেশ করেছে সর্বপ্রথম। সুবহানাল্লাহ। শেষের দিকে কাদেরিয়া তরিকা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। জুব্বা মোবারক পেল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মোবারক পেল ওনার 18তম বংশধরের পর। সুবহানাল্লাহ। পাওয়ার পরে চুম্বন দিছে জুব্বা, আর একটা জুব্বা চুম্বন দিয়ে জুব্বা মাথা তিনকে করে ধরছে মুজাদ্দিদ সাহেব। ধরা মাত্র কাদেরিয়া তরিকার পূর্ণাঙ্গ নেসবত ওনার ভিতরে প্রবেশ করেছে আল্লাহর কুদরত দ্বারা। উনি পূর্ণাঙ্গ সর্দার হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। বড় পীর সাহেব দলিল দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব তরিকা বোঝা লাগবে। বড় পীর সাহেব নিজে বলছে আমার 500 বছর পরে একজন সর্দার আসবে তরিকতের, যার নাম হবে মুজাদ্দিদ। আমি ইন্টিকালের 500 বছর পরে আসবে। আমার এই জুব্বাটা তার কাছে পৌঁছে দিবে। প্রথম বেটা আব্দুর রাজ্জাক তার কাছে দিল। তুমি ইন্টিকালের পর, ইন্টিকালের আগ দিয়ে তুমি আবার আরেকজনের দায়িত্ব দিবেন। এইভাবে পর্যায়ক্রমে সম্ভবত 18 জন পুরুষের পর মুজাদ্দিদ সাহেবের হাতে আসবে। তাহলে ওটা মুজাদ্দিদ তরিকা, উঠজাম না। ওটা কাদেরিয়া, উঠজাম না। এলা কি তরিকা বোঝে? তরিকা যদি বুঝতো তাহলে এরা এই কোন কথা বলতো না। কাদেরিয়াও যা গেছে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে, নকশাবন্দিয়াও গেছে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে, তিস্তিয়াও গেছে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে। বিধান একটাই, আল্লাহ রাসূল। মুজাদ্দিদ সাহেব ওই একই বিধানে চলে গেছে, সর্দার হয়ে রুহানি হয়ে আছে এখন। সুবহানাল্লাহ। বুঝের কম বেশি, যার যেমন জ্ঞানের তাৎপর্য হবে সে তেমন বুঝতে পারবে। অনেকে করছে আমি মুজাদ্দিদ তরিকার অনুসারী, মুজাদ্দিদের নিয়ম আমি মানি। তো মুজাদ্দিদ সাহেব নিজে যে করছে আমি কাদেরিয়া তরিকার নেসবত প্রাপ্ত। সুবহানাল্লাহ। 18টা পুরুষের পর পেল জুব্বা মোবারক, পায়া চুমা দিল, দিয়ে সুন্দর করে রিসিভ করলো নেসবত। এই যার কাছে ছিল ওনার নাম হলো হযরতে শরীফ আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত ওনার নাম। উনি নেসবতটা মুজাদ্দিদ সাহেবের কাছে পৌঁছাচ্ছে না। একদিন স্বপ্ন যুগে বলছে পৌঁছাও, পৌঁছায়নি। আবার একদিন বলছে পৌঁছাও, পৌঁছায়নি। আবার একদিন একেবারে ডাইরেক্ট বলছে এই মুহূর্তে আমার এই জুব্বা মোবারকটা নিয়ে যে, আমার এই জুব্বাটা নিয়ে যে মুজাদ্দিদ সাহেবের কাছে না পৌঁছানো পর্যন্ত, না যদি পৌঁছাস তোর পূর্ণাঙ্গ নেসবত সব বন্ধ করে দিব। আমি আব্দুল কাদের জিলানী মরে যাইনি। আল্লাহু আকবার। তোর পূর্ণাঙ্গ নেসবত বন্ধ করে দিব। এই মুহূর্তে কাঁপতে কাঁপতে জুব্বা মাথাত করে নিয়ে যে দিয়ে আলছে। মানে ক্ষমতা কেউই ছাড়বার চায় না। আল্লাহ বুঝতে আমিন। যে আন্না পরে দেই, আন্না পরে দেই, ইনকে করছে। যার নেসবত আল্লাহ ইন্টি করছে যার নামে, তার কাছে অটো চলে যাবে। তোমার আসে বসে থাকবি নানি, কারো আসে বসে থাকে না নেসবত। নেসবত আল্লাহর হুকুমে যায় আসে, কারো হুকুমে যায় আসে না, আল্লাহর হুকুমে যায় আসে।
যেখানে যেখানে লাগবে আল্লাহ দিবে, যে উপযুক্ত হবে তার কাছে অটো চলে যাবে। সুবহানাল্লাহ। কাদের তরিকা আছে এইরকম ভাবে, তরিকা গিয়ে যায় জটিল করে ফেলছে আর ফিতনা সৃষ্টি করছে। এই ওটি কাদেরিয়া তরিকার ওটি কাজ কারবার হচ্ছে, ওটি যাস না জান ওই করছে, ওটি তিস্তিয়া তরিকার কাজ কারবার হচ্ছে, যাস না জান। কিন্তু আসলে তরিকার তো দোষ হটি নাই, দোষ আছে কার? ওই ইতরের তিস্তিয়া তরিকার নাম দিয়ে ঢোল তবলা খালি বাজায় গান বাজনা করছে, ওই কোনো নামাজও পড়ে না, কিছুই করে না। তাহলে দোষ তো তিস্তিয়া তরিকার লয়, দোষ হলো ওই বদমাইশে। তারপরে কাদেরিয়া তরিকার নাম দিয়ে করছে নামাজ রোজা সব মাপ। তাহলে কি কাদেরিয়া তরিকার ইমামের দোষ? দোষ কার? ওই বেদব গুলার। ওনার তো এক ওয়াক্ত নামাজ কাজা নেই, বড় পীর সাহেবের এক ওয়াক্ত নামাজ কাজা নেই, উনি তো ফকিরনি ঘরের ছেলে তো। আর যে বংশটা আওলাদে রাসূল ইমাম হাসান হোসাইনের বংশধর, সুবহানাল্লাহ। তাই কি ছোটখাটো জায়গা থেকে আলছে তো ওনার নামাজ কাজা থাকবে? আমাকে মতো হবুল্লার বংশের মধ্যে আলছে উনি আলছে রাসূলের গোত্রের ভিতর থেকে, রাসূলের বংশের ভিতর থেকে আসছে, তার নামাজ কাজা হচ্ছে। আর তার পরিচয় দিয়ে যদি নামাজ না পড়েন তাহলে তার সাথেও গাদ্দারি করলেন, আল্লাহর সাথেও গাদ্দারি করলেন। অপরাধ হবে দুই দিক থেকে, শাস্তি হবে বিভিন্ন দিক থেকে। নাউজুবিল্লাহ। কাজেই ভালো যেগুলো জায়গা, যেগুলোতে নামাজ রোজা ওয়াজিবা আমল সুন্দরভাবে শিখাচ্ছে, নিজেও আমল করতেছে, আরো 10 জনকে শিখাচ্ছে মুরিদদেরকে, ওগুলা জায়গা যে বসে থাকলে কপালের উন্নতি আজ হোক কাল হোক হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ ছাড়া আল্লাহ দিবে। কে দিবে? কারণ কাম তো করা হচ্ছে আল্লাহ। যার কাম করেছি বেতনটা তাই দিবে না মানুষে দিবে? যার কাম করব বেতন তাকেই দিতে হবে, মানুষে বেতন দিবে না। তো কাম করছি তোমার, বেতন তোমাকে দিতে হবে। দেখো স্তর, দেখো তওবাকারীর স্তর দেখো।